সুদীপ, আমার দাদা কিন্তু ছেলে দেখছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তার মানে কি বলো? হ্যাঁ সুদীপ, আমি ঠিকই বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 28 তারিখে বিয়েটা ঠিক করলাম। এই দাদা, তুই কোথায় গেছিলিস? দাদা একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। তুই কি ভেবেছিস তুই কোথায় গেছিলিস সেটা আমি জানি না? ভালো করে কান খুলে শুনে রাখ। সামনের মাসে 28 তারিখে বিবেকের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, আর বিয়েটা কিন্তু ওখানেই হচ্ছে। আর দাদা তুইও কান খুলে শুনে রাখ, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। এই দাদা কিন্তু আমার বিয়ে ঠিক করে ফেলেছে সামনের মাসে 28 তারিখে। তুমি কি বলছো বলো? কি ভাবছো এত কিছু? ভেবে কোনো লাভ নেই, চল আমরা পালিয়ে যাই। না না, আমি তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। বিয়ে তো আমি তোমাকেই করব, কিন্তু তোমার দাদার আশীর্বাদ নিয়েই তোমাকে বিয়েটা করব। কিভাবে সেটা সম্ভব? দাদা তো 28 তারিখে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। কিভাবে সম্ভব সেটা আমি জানি না, কিন্তু তোমার দাদার আশীর্বাদ নিয়েই আমি তোমাকে বিয়েটা করব। তুই ভালো করে জানিস 28 তারিখে তোর বিয়ে ঠিক করেছি আমি। জানা সত্ত্বেও তুই ওই ছেলেটার সাথে দেখা করতে গেছিস। তুই কি ভেবেছিলিস আমার মান সম্মান নিয়ে খেলা করবি? আজ থেকে তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। যতদিনে তোর বিয়ে হচ্ছে এই ঘরের মধ্যে তুই বন্দি থাকবি। চল, আজকে তুই এই ঘরের মধ্যে বন্দি থাকবি যতদিনে তোর বিয়ে হচ্ছে। पीछे बाराती आगे बैंड बाजा आए दुल्हे राजा गोरी को दरवाजा। पीछे बाराती आगे बैंड बाजा आए दुल्हे राजा गोरी को दरवाजा। कभी तुम्हें याद मेरी आए লিপিকা, লিপিকা চল, বিয়ের জন্য ডাকছে। এই লিপিকা, লিপিকা, এই লিপিকা। তুই কি করলি বোন? ভালোবাসার জন্য নিজের জীবনটা শেষ করে দিলি। প্রিয় দাদা, আমি জানি তুমি আমার ভালো চেয়ে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু আমি যাকে ভালোবেসেছি তাকে ভুলে অন্য কারোর সাথে সুখী হতে পারবো না। তোমার সিদ্ধান্তের জন্য আমার স্বপ্নগুলো ভেঙে গেছে। তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু একটাই কথা বলবো, কাউকে তার মনের মানুষের থেকে আলাদা করার আগে তার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। তুমি ভালো থেকো দাদা, তোমার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় থাকবে। ইতি তোমার বোন।